উপপাদ্য অনুসারে ভাগশেষ হচ্ছে পি অফ টু। এখন ভাই পি অফ টু এর ভ্যালু কত? পি অফ টু এর ভ্যালু হচ্ছে এখানে এক্স এর জায়গায় 2 বসালে এখানে এক্স এর জায়গায় 2 বসাইতে হবে। 5 ইন্টু 2 কিউব লিখবো, বা 5 ইন্টু 2 কিউব, ঠিক আছে, সমান আর কি, বা না তো সমান, এই যে সমানটা একটু সরাই লিখলাম, 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার, এক্স এর জায়গায় 2, 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ ইন্টু 2, এক্স এর জায়গায় 2 প্লাস 6, ঠিক আছে, সমান এখানে কত আসে, 2 কিউব মানে 8, 5 8 40, 2 2 4, 4 6 24, মাইনাস টোয়াইস এ প্লাস 6। এখন আসো এটা কত আসে, 24 যোগ 6 হচ্ছে 30, 30 যোগ 40 হচ্ছে 70, 70 বিয়োগ টোয়াইস এ, এইটা হচ্ছে আমাদের ভাগশেষ। এটা হচ্ছে পি অফ টু এর ভ্যালু, মানে এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ তো পি অফ টু, এটা হচ্ছে ভাগশেষ। কিন্তু প্রশ্নে বলা আছে ভাগশেষ 6 হবে, এটা প্রশ্নে বলা আছে, আর আমরা বের করছি ভাগশেষ হবে 70 মাইনাস টোয়াইসে, এই প্রশ্নের 6 আর এইটা হচ্ছে সমান। অথবা এইভাবে বলতে পারো, এটা বের করবা, বের করার পরে লিখবা প্রশ্ন মতে, প্রশ্ন মতে 70 মাইনাস টোয়াইসে, এই যে এই ভাগশেষটা, এটা তো ভাগশেষ, ঠিক আছে, 70 মাইনাস টোয়াইসে এইটা ইকুয়ালস টু হচ্ছে এই যে 6। তাহলে ভাইয়া তুমি যদি 6টাকে বাইরে আনো তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে হবে 64 ইকুয়ালস টু হচ্ছে টোয়াইসে, মাইনাস টোয়াইসে কে ডানে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাই না, 70 থেকে 6 বিয়োগ করলে হবে 64। এ সমান হবে কত, 2 দিয়ে ভাগ, 32, এর ভ্যালু আসতেছে 32। অনেকেই আমার আগে রাইট আনসার বের করে ফেলছো, মেনি মেনি কনগ্রাচুলেশনস টু দোজ। এখন আমাকে বলো এই পুরা জিনিসটা, পুরা ম্যাথটা কারা কারা ক্লিয়ারলি বুঝছো, কারা কারা ক্লিয়ারলি বুঝছো পুরা ম্যাথটা? থ্যাংক ইউ, ভেরি গুড। তারপরেও যদি কারো কোথাও কনফিউশন থেকে থাকে তাহলে ভাইয়া ওই অংশটা অবশ্যই ক্লাস শেষে দেখে নিন, ঠিক আছে। অনলাইনে কিন্তু ভাইয়া তুমি একটা জায়গা না বুঝলে বা একটা জায়গা ভুলে গেলে পরবর্তীতে ওই জায়গাটা কিন্তু তুমি আবার দেখে নেওয়ার অপশন পাচ্ছ। কিন্তু অফলাইনে আমরা যখন পড়ছি, আমরা তো আসলে অনলাইনে পড়ার স্কোপটা পাইনি, অফলাইনে পড়ছি, তখন কিন্তু যদি স্যারের পড়া কোনো একটা জায়গায় ভুলে গেছি বা কোনো একটা জায়গায় বুঝতে পারিনি ক্লাসে, পরবর্তীতে ওটা রিকভার করতে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে। তোমরা কিন্তু অনেক ব্লেসড, তোমরা যদি কম্পেয়ার করো আমাদের সাথে। তো এই যে অপরচুনিটিস গুলা তোমরা পাচ্ছ, আমাদের সময় আমি দেখতাম যে আমাদের ক্লাসে অনেক ফ্রেন্ডস ছিল যারা হচ্ছে বিভিন্ন টিচারের বাসায় বাসায়, ফিজিক্সের জন্য ফিজিক্স স্যারের বাসায় যেত, ম্যাথের জন্য ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে ইংরেজি, হ্যাঁ 5টা সাবজেক্ট তো কমন পড়তোই, অনেকে আবার বাংলাও প্রাইভেট পড়তো। তো টিচারদের বাসায় যাইতে যাইতেই তাদের দিনের মোস্ট অফ দ্য টাইম চলে যাইতো, স্কুল করতো টিচারদের বাসায় যে। এটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কতটুকু সময় ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াটা করছো। রেজাল্টটা কিন্তু টিচারের না, রেজাল্টটা হচ্ছে তোমার। এই যে ভাগশেষ উপপাদ্য পড়াইছি, এখানে প্রায় 1000 স্টুডেন্টের কাছাকাছি স্টুডেন্ট আছো যারা এই ভাগশেষ উপপাদ্যটা আমার সাথে সাথে দেখলা, শিখলা। বাট এই 1000 স্টুডেন্ট যে সবাই পরীক্ষার খাতায় পারবে এমনটা না, অনেকেই পারবে, ফাটায় দিবে, অনেকেই আছে পারবে না। দিন শেষে তুমি নিজে কতটা সময় দিছো এই ম্যাথটাতে, এই ভাগশেষ উপপাদ্যে, এই প্র্যাকটিস গুলাতে, আমাদের যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেমের যে প্র্যাকটিস শিট আছে, কতটা তুমি স্টাডি করছো, কতটা এফোর্ট দিছো এইটার উপর, ঠিক আছে। এই কারণে তোমরা যাতে এফোর্ট দিতে পারো বেশি করে, শিখো অ্যাপে কিন্তু তোমরা প্র্যাকটিস বুক পেয়ে যাবা। হ্যাঁ, এই যে জ্যামিতিক রাশি যখন চ্যাপ্টারটা পড়ানো আমার শেষ হবে, বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা পড়ানো যখন শেষ হয়ে যাবে, তখন তোমাদের কাজ হবে নিজ দায়িত্বে ওই প্র্যাকটিস বুকটা দেখবা, খুলে দেখবা প্র্যাকটিস বুকে তোমাদের কি কি প্রবলেম আছে, ওই প্রবলেম গুলা তোমরা সলভ করবা। যখন একটা টপিকের উপরে অনেকগুলো প্রবলেম সলভ করবা, তখন দেখবা যে ওই টপিকটা তুমি চাইলেও ভুলতেছো না, ভুলতে পারতেছো না, ঠিক আছে। ওকে, চলো এই ম্যাথটা করি। হ্যাঁ বলো তো, এই ম্যাথটা আগে পড়ো।
পি অফ এক্স কে টোয়াইস এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে বলো। এখানে ভাজকটাকে, ভাজককে শুধুমাত্র অতটুকু বলো, যতটুকু প্রশ্ন ঠিক ততটুকু উত্তর দেওয়াই হচ্ছে স্মার্টনেস। ঠিক আছে, আমি তোমাকে বললাম ভাজককে, তুমি আনসারই বলে দিছো, তাহলে কিন্তু হবে না। ভাজককে সেটা বলো, এখানে ভাজককে। প্র্যাকটিস বুক কোথায় পাবো ভাইয়া? তোমাদের অ্যাপেই পাবা, শিখো অ্যাপেই পাবা। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয়, না পাও, তাহলে অবশ্যই 16780-তে কল দিয়ে একটু জিজ্ঞেস করবা যে ভাই আমি প্র্যাকটিস বুক ডাউনলোড করতে পারতেছি না, আমাকে একটু কাইন্ডলি হেল্প করতে হবে। অবশ্যই হেল্প করবে, ঠিক আছে। অনেকেই হয়তো ভাবো যে শিখো একটা কোচিং সেন্টার, আসবা ক্লাস করবা চলে যাবা। আর একটা ট্র্যাডিশনাল কোচিং সেন্টারের সাথে পার্থক্য হচ্ছে এটা অনলাইনে হয়। আর ব্যাপারটা কিন্তু এরকম না, শিখা একটা ইকোসিস্টেম। তুমি যখন এখানে একবার আসবা, ক্লাস করবা, এক্সাম দিবা, প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবা, তারপরে বিভিন্ন টপিকের উপর অ্যানিমেটেড ভিডিও আছে ওগুলা দেখবা, সবকিছু মিলে শিখা হচ্ছে একটা ইকোসিস্টেম। শুধু ক্লাস করে চলে গেলা তাহলে তো হবে না। শিখোর ফুল ফ্লেভারটা যদি তুমি পাইতে চাও, তাহলে এই আমাদের শিখো অ্যাপে যে আদার্স ফিচার গুলো আছে, এই ফিচার গুলা কিন্তু সবগুলো এডুকেটিভ ফিচার, শিক্ষামূলক ফিচার। এই ফিচার গুলা তোমাকে ইউজ করতে হবে। প্র্যাকটিস বই থেকে প্র্যাকটিস প্রবলেম গুলা যত সলভ করবা, তত ভাগশেষ উপপাদ্যটার উপরে তোমার দখল প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, ওকে। এখানে ভাজক হচ্ছে ভাই টোয়াইস এক্স মাইনাস ওয়ান। আমি কি বলছি, মনে মনে এই জিনিসটা কিন্তু আবার পরীক্ষার খাতায় লিখবা না, মনে মনে ভাজকটাকে কি ধরতে বলছি, জিরো ধরতে বলছি। এখানে ভাজক কত, টোয়াইস এক্স মাইনাস ওয়ান। তো ভাজক টোয়াইস এক্স মাইনাস ওয়ানটাকে আমি জিরো ধরলাম। আমি কি পাচ্ছি, টোয়াইস এক্স এর ভ্যালু ওয়ান পাচ্ছি, এক্স এর ভ্যালু আমি পাবো হচ্ছে হাফ, এক্স এর ভ্যালু হাফ। এখন পি অফ এক্স কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তুমি পরীক্ষার খাতায় লিখবা ভাগশেষ উপপাদ্য অনুসারে, পরীক্ষার খাতায় লিখবা ভাগশেষ উপপাদ্য অনুসারে, ভাগশেষ উপপাদ্য অনুসারে, অনুসারে ভাগশেষ উপপাদ্য অনুসারে পি অফ এক্স কে টোয়াইস এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ হবে কত হবে ভাইয়া? এক্স এর ভ্যালু কত বের করছি ভাইয়া? এক্স এর ভ্যালু হাফ বের করছি। এক্স এর ভ্যালু হাফ এখানে বসাই দিবা, পি অফ হাফ। এখন পি অফ হাফ এর ভ্যালু কত? এক্স এর জায়গায় হাফ বসাইছো বাম পক্ষে, তাহলে ডান পক্ষেও হাফ বসাইতে হবে। 36 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 8 ইন্টু হাফ প্লাস 5। ঠিক আছে, এখন আসো, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারো, হাতে হাতেও করা যায়, মুখে মুখেও করা যায়। হাফ স্কোয়ার মানে হচ্ছে 1/4, 36 কে 4 দিয়ে ভাগ করলে 4 নং 36, 9 আসবে। 8 কে 2 দিয়ে ভাগ করলে মাইনাস, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 আসবে, এটা হচ্ছে 5। কত আসতেছে ভাইয়া? এটা আসতেছে হচ্ছে 10। তাহলে ভাগশেষ কত আসবে ভাইয়া? ভাগশেষ 10 আসবে, ভাগশেষ 10 আসবে। ভেরি গুড, নুজহাত তাসনিম আনসার করছো। ওকে, হাসিব বলছে সাউন্ড আছে না? সাউন্ড ঠিক আছে ভাই, চেক করে দেখো, আনসার 10 হবে। দেখছো, আমার আগেই তোমরা আনসার বের করে ফেলছো। শিখাইলাম আমি, আমার কাছ থেকে শিখে আমার আগেই আনসার বের করে ফেলো, তোমরা কত খারাপ দেখো তাহলে। ভাই একজন সাউন্ড আসে না বলতেছে, কি রিপ্লাই দেওয়া যায় পার্সোনালি টেক্সটে? সে তো শুনতেছে না, তাকে যতই বলি যে সাউন্ড ঠিক আছে, সে তো বুঝতেছে না। ওকে, আমার নামটা বলেন না স্যার। ভাই এত এত স্টুডেন্ট আছে এখানে, একজনের নাম বললে বাকি সবাই বলা শুরু করবে আমার নামটা বলো, আমার নামটা বলেন, আমার নাম। তো বেটার হয় না যে তোমরা সবাই একবার আমার নামটা বলে ফেলো, আমাকে তোমরা কি নামে ডাকো সেটা বলে ফেলো কমেন্টে।
আছে? সাউন্ড ঠিক আছে ভাই, সাউন্ড ঠিক আছে। ওকে ওকে, এসবি না? ওকে, এইবার আসো উৎপাদক উপপাদ্য। এবার আমরা কি পড়বো ভাইয়া? উৎপাদক উপপাদ্য পড়বো। উৎপাদক উপপাদ্য, ঠিক আছে ভাইয়া। চলো আমরা এখন উৎপাদক উপপাদ্য পড়ি। ভাগশেষ উপপাদ্য কিন্তু শেষ, এবার আমরা উৎপাদক উপপাদ্য পড়বো। এখানে কি লেখা আছে দেখার দরকার নেই, আমি যখন পড়বো তখন দেখো, এখন দেখতে হবে না, এখন আমি বুঝাবো আমার মতো করে, তোমরা আগে দেখো, ঠিক আছে? মনে করো একটা বহুপদী পি অফ এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তোমরা কি কষ্ট করে এটাকে একটু মিডল টার্ম করতে পারবা? আমি করে দিই। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এসিটার টেম্পারেচার একটু বাড়াই দিই। এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, ঠিক আছে? এটা সমান কত আসে? এটা সমান আসে হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। দেখো তো ভাই এতটুকু আমরা বুঝছি কিনা। বুঝতে পারছি? এখন না, এখানে এই যে বহুপদী পি অফ এক্স, এই পি অফ এক্স কিন্তু বাম পাশে আছে। এই পি অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 2, আরেকটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 3। এই দুইটা হচ্ছে পি অফ এক্স এর দুইটা উৎপাদক। তাহলে পি অফ এক্স এর এখানে কয়টা উৎপাদক ভাইয়া? দুইটা উৎপাদক, একটা হচ্ছে এক্স মাইনাস 2, একটা হচ্ছে এক্স মাইনাস 3। উৎপাদক কথাটার মানে কি ভাইয়া? 8-এর দুইটা উৎপাদক বলো তো। 8-এর দুইটা উৎপাদক, 8কে এইভাবে লেখা যায় না 4 গুণন 2? তাহলে 8-এর একটা উৎপাদক হচ্ছে 4, আরেকটা উৎপাদক হচ্ছে 2। উৎপাদক দিয়ে যদি তুমি 8কে ভাগ করো তাহলে ভাগশেষ কিন্তু 0 হয়। সবসময় মনে রাখবা, তুমি যদি উৎপাদক দিয়ে মূল সংখ্যাটাকে ভাগ করো ভাগশেষ হবে 0। তুমি যদি 2 দিয়েও 8কে ভাগ করো ভাগশেষ 0 হবে। তুমি যদি 4 দিয়েও 8কে ভাগ করো ভাগশেষ কিন্তু 0 হবে, ঠিক আছে? তাহলে 8-এর দুইটা উৎপাদক আমি লিখে দেখালাম, আরো উৎপাদক আছে যদিও, দুইটা উৎপাদক আমি লিখে দেখালাম। তো উৎপাদকের বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদক দিয়ে মূল সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাই না? ওকে, এখন পি অফ এক্স এর এইটা একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক। তার মানে পি অফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ হবে 0। পি অফ এক্স কে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। তার মানে পি অফ, ভাগশেষ উপপাদ্য থেকে কি পাই? পি অফ এক্স কে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে পি অফ 2, আর পি অফ 2 সমান হতে হবে কত? 0। কারণ কি, পি এক্স মাইনাস 2 হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক। আবার দেখো, পি অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 3। তার মানে পি অফ এক্স কে তুমি এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। আর ভাগশেষ উপপাদ্য থেকে আমরা শিখছি কি, পি অফ এক্স কে এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ 3। পি অফ 3 কত হবে? 0 হবে, ঠিক আছে? এখন শোনো, খুব ভালো করে শোনো, এখন খুব ভালো করে শোনো। এখন আমি যদি বলি যে এইভাবে বলি, আমি যদি এটাকে এখন এইভাবে বলি যে পি অফ এক্স কে, পি অফ এক্স, পি অফ এক্স এর ক্ষেত্রে, হ্যাঁ, পি অফ এক্স এর ক্ষেত্রে পি অফ 2 সমান 0 হলে, পি অফ 2 সমান 0 হলে এক্স মাইনাস 2 পি অফ এক্স এর একটা উৎপাদক। অথবা এইভাবে যদি বলি, পি অফ এক্স এর ক্ষেত্রে পি অফ 2 সমান 0 হইলে পি অফ এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক পি অফ 2 হবে।
এটা কি বুঝছি আমরা? এই লাইনটা কি বুঝছি? পি অফ এক্স এর ক্ষেত্রে পি অফ টু সমান 0 হইলে পি অফ এক্স এর একটা উৎপাদক পি অফ টু হবে। ঠিক আছে, এই এই লাইনটা, এই যে আমি লিখে দিছি, এই অংশটা যারা যারা বুঝছি একটু ক্লিয়ার লিখে জানাবেন। ওকে ফাইন, অনেকেই ক্লিয়ার লিখছো, তারপরেও আমি আরেকবার বুঝাই দিব, আরেকবার বুঝাই আরেকবার বুঝাই দেব। ঠিক আছে, আরেকবার বুঝাচ্ছি, তাহলে সবাই এবার একটু কমেন্ট করা বন্ধ করি, আমরা জাস্ট কনসেন্ট্রেশন দিই, কমেন্ট করব না, কমেন্ট স্টপ, দেখি তাহলে। ধরো পি অফ এক্স হচ্ছে একটা বহুপদী রাশি। বহুপদী রাশি কি গত ক্লাসেই শিখছি, চলকের পাওয়ার নেগেটিভ বা ফ্র্যাকশন হয় না, বহুপদী রাশি। এটাকে মিডল টার্ম করছি, করে আমরা এটা পাইছি এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি। তাহলে পি অফ এক্স সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এক্স মাইনাস টু হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক, এক্স মাইনাস থ্রি হচ্ছে পি অফ এক্স এর আরেকটা উৎপাদক। তাহলে পি অফ এক্স এর দুইটা উৎপাদক তোমরা দেখতেছো। ঠিক আছে, আচ্ছা, আট আট না হয় আরেকটা উদাহরণ দেখাই। ধরো 10, 10কে আমরা এইভাবে লিখতে পারি না 2 ইন্টু 5? তাহলে 10-এর একটা উৎপাদক হচ্ছে 2, 10-এর আরেকটা উৎপাদক হচ্ছে 5। উৎপাদকের বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদক দিয়ে যখন মূল সংখ্যাকে ভাগ করবা তখন ভাগশেষ শূন্য হয়। 2 দিয়ে 10কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, 5 দিয়েও 10কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এক্স মাইনাস টু যেহেতু পি অফ এক্স এর একটা উৎপাদক, এক্স মাইনাস টু দিয়ে পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, এক্স মাইনাস টু দিয়ে পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এখন ভাগশেষ উপপাদ্য অনুসারে এক্স মাইনাস টু দিয়ে পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ হয় পি অফ টু। ভাগশেষ উপপাদ্য অনুসারে এক্স মাইনাস টু দিয়ে পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ হয় পি অফ টু। আর উৎপাদকের নিয়ম অনুসারে পি অফ এক্স এর একটা উৎপাদক যেহেতু এক্স মাইনাস টু, তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তাহলে দুইটা যদি কম্বাইন করে লিখি, তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ টু, যেটার ভ্যালু হবে 0। আবার রিপিট করতেছি, এটার ক্ষেত্রে আবার রিপিট করতেছি, যারা বলো আবার বুঝান তাদের জন্য। হ্যাঁ, এক্স মাইনাস থ্রি কিন্তু পি অফ এক্স এর একটা উৎপাদক, তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হওয়ার কথা। আর ভাগশেষ উপপাদ্য অনুসারে পি অফ এক্স কে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ থ্রি, তাহলে পি অফ থ্রি সমান 0 হবে। ঠিক আছে, ওকে। এইবার শোনো, এই জিনিসটাই এখানে লেখছে যে পি অফ এক্স যদি ধনাত্মক মাত্রার একটা বহুপদী হয় আর পি অফ এ যদি 0 হয়, তাহলে পি অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস এ হবে, শেষ। আবার দেখো যে পি অফ এক্স যদি একটা বহুপদী হয় এবং পি অফ এ সমান যদি 0 হয়, হ্যাঁ, আমরা ভাগশেষ উপপাদ্য থেকে কি শিখছি যে পি অফ এক্স এর একটা পি অফ এক্স এর পি অফ এক্স কে আমরা কি শিখছিলাম ভাগশেষ উপপাদ্য থেকে, এইটাকে যদি তুমি এক্স মাইনাস টু দ্বারা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো, ভাগ করলে এটা ভাগশেষ হবে পি অফ এ। ভাগশেষ কত হবে? পি অফ এ। এটা আমরা শিখছিলাম ভাগশেষ উপপাদ্য থেকে, তাই না ভাইয়া? এখন ভাগশেষটা যদি 0 হয়, ভাগশেষটা যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস এ তো হবে একটা উৎপাদক। কার উৎপাদক? পি অফ এক্স এর একটা উৎপাদক। এবার দেখো, তুমি যদি তুমি যদি আচ্ছা এখানে ভাই একটু এটা এখানে ভাই এক্স মাইনাস টু হবে, উৎপাদক হবে এক্স মাইনাস টু। এবার দেখো তুমি, আবার লিখি তোমার এখানে, আবার দেখো পি অফ এক্স এর ক্ষেত্রে যদি তুমি পি অফ টু এর ভ্যালু 0 পাও, তাহলে পি অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু। সিমিলারলি পি অফ এক্স এর ক্ষেত্রে পি অফ এ সমান যদি 0 হয়, তাহলে পি অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস এ। এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য। কারা কারা ক্লিয়ারলি বুঝছো? তাহিদা, আমরা এখন যেহেতু উৎপাদক উপপাদ্য পড়তেছি, আমরা তাহলে অভেদের কথাটা এখন একটু ভুলে যাই, আমরা উৎপাদক উপপাদ্যে কনসেন্ট্রেট করি।
ভাগশেষ উপপাদ্য কি বলছিল? ভাগশেষ উপপাদ্য বলছিল পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। আর ভাগশেষ পি অফ এ যদি জিরো হয়, ভাগশেষ পি অফ এ যদি জিরো হয়, তাহলে এক্স মাইনাস এ দিয়ে পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ হচ্ছে জিরো। তাহলে এক্স মাইনাস এ হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক। ঠিক আছে, অবশেষে বুঝছি। ভেরি গুড। চেষ্টা করলে ভাই সবই সম্ভব। তারপরেও দেরিতে বুঝার অনেকের একটা কারণ আছে, সেটা হচ্ছে লাস্ট ক্লাস তো, দিনের শেষ ক্লাস তো, অনেকেই টায়ার্ড হয়, দ্যাটস ওয়াই একটু সময় লাগছে। ওকে, খাতার মধ্যে ভাজক সমান জিরো লিখতে হবে কি? আমি তো লিখেই দিছি, মনে মনে ভাজক সমান জিরো ধরবা, মনে মনে, খাতায় না তো, মনে মনে। খাতায় লিখতে হবে না, খাতায় লেখার দরকার নেই, মনে মনে লিখবা, তাহলেই হবে। ঠিক আছে, পি অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় পি অফ এ। আর পি অফ এ যদি জিরো হয়, তাহলে এক্স মাইনাস এ হচ্ছে একটা উৎপাদক। এটাই এখানে বলছে, এটাই এখানে বলছে। ঠিক আছে, যে পি অফ এক্স ধনাত্মক মাত্রার যদি বহুপদী হয় আর পি অফ এ যদি জিরো হয়, তাহলে পি অফ এক্স এর একটা উৎপাদক হবে এক্স মাইনাস এ। ঠিক আছে, ওকে। এখন আসো এইটা, উৎপাদক উপপাদ্য ছিল এইটা। উৎপাদক উপপাদ্যের একটা বিপরীত উপপাদ্য আছে। উৎপাদক উপপাদ্য কি? পি অফ এক্স, এক্স এর ক্ষেত্রে পি অফ এ জিরো হইলে পি অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস এ। এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। আর উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা কি? উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য হচ্ছে এক্স মাইনাস এ যদি পি অফ এক্স বহুপদীর একটা উৎপাদক হয়, তাহলে পি অফ এ সমান জিরো হবে। দুইটার পার্থক্যটা দেখো, একটা হচ্ছে উৎপাদক উপপাদ্য, আর একটা হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এটা হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, দুইটার পার্থক্যটা দেখো। দুইটার পার্থক্য দেখো। উৎপাদক উপপাদ্য বলছে যে পি অফ এ সমান জিরো হলে পি অফ এক্স এর একটি উৎপাদক হবে পি অফ এ, একটি উৎপাদক হবে পি অফ এ। এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য বলছে। পি অফ এ সমান জিরো হলে পি অফ এক্স এর একটা উৎপাদক হবে পি অফ এ। আর উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলছে যে, কি বলছে, সরি পি অফ এ না, এক্স মাইনাস, আমি বারবার এটা লিখতেছি, উৎপাদক হবে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ। এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য বলছে পি অফ এ সমান জিরো হইলে পি অফ এক্স এর একটা উৎপাদক হবে এক্স মাইনাস এ। আর বিপরীত উপপাদ্যটা বলছে যে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ পি অফ এক্স এর উৎপাদক হলে পি অফ এ জিরো হবে, পি অফ এ জিরো হবে। মূল উপপাদ্যটা বলছে পি অফ এ জিরো হলে উৎপাদক হবে এক্স মাইনাস এ, আর বিপরীত উপপাদ্যটা বলছে উৎপাদক যদি এক্স মাইনাস এ হয়, তাহলে পি অফ এ জিরো হবে। জাস্ট একটা আরেকটার বিপরীত। আবারও বলি, মাথা হ্যাং করছে? গল্প শুনবা? গল্প আছে, শুনতে চাইলে বলতে পারি। একটু ওয়েট করো, এখনই শেষ হয়ে যাবে ক্লাসটা, তার শেষে গল্প বলি, তাহলে গল্পটা শুনে মজা পাবা। মূল উপপাদ্যটা বলছে পি অফ এ জিরো হইলে একটা উৎপাদক হবে এক্স মাইনাস এ, আর বিপরীত উপপাদ্যটা বলছে একটা উৎপাদক যদি এক্স মাইনাস এ হয়, তাহলে পি অফ এ সমান জিরো হবে। সেমই তো, হ্যাঁ সেমই তো। মনে করো জিনিসটা এরকম, মূল উপপাদ্যটা হচ্ছে তুমি যদি শিখতে ভর্তি হও, তাহলে তোমাদের ম্যাথ ক্লাস নিবে এসভি। এটা হচ্ছে মেইন স্টেটমেন্টটা।
তুমি যদি শিখতে ভর্তি হও তাহলে ম্যাথ ক্লাস নিবে এসভি। আর বিপরীত স্টেটমেন্টটা হচ্ছে এসভি যদি ম্যাথ ক্লাস নেয় তার মানে তুমি শিখতে ভর্তি হয়েছো। দেখো বুঝছো কিনা? মূল উপপাদ্যটা হচ্ছে তুমি যদি শিখতে ভর্তি হও তার মানে ম্যাথ ক্লাস নিচ্ছে এসভি। বিপরীত উপপাদ্যটা হচ্ছে এসভি যদি ম্যাথ ক্লাস নেয় তার মানে তুমি শিখতে ভর্তি হয়েছো। দেখো তো রিলেট করা যায় কিনা। আরেকটা স্টেটমেন্ট বলি, মূল স্টেটমেন্টটা বা মূল উপপাদ্যটা ধরো এরকম, তোমার আম্মু যখন নিজ হাতে রান্না করে তখন খাবারটা অনেক মজার হয়। এটা হচ্ছে মূল উপপাদ্যটা। আর বিপরীত উপপাদ্য হচ্ছে খাবারটা যখন মজা লাগে তার মানে রান্না করেছে আম্মু। বুঝছো পার্থক্য? বুঝছো? তোমার আম্মু যখন রান্না করে তখন খাবারটা অনেক মজা লাগে, এটা হচ্ছে মূল স্টেটমেন্ট। বিপরীত স্টেটমেন্টটা কি? খাবার যখন মজা লাগে তার মানে রান্নাটা করেছে আম্মু, বুয়া করে নেই। ঠিক আছে, পার্থক্যটা এইটাই, আর কিছু না, একই আর কি, একই। একটা পোল, চল একটা পোল লঞ্চ করে দিই আমরা। অনেক পড়ালেখা করছে আজকে ওরা। দেখো এই ম্যাথটা কিন্তু ভাইয়া বোর্ড পরীক্ষা আসছিল, যশোর বোর্ডে 2019 সালে আসা এই এমসিকিউটা। তো আমরা কিন্তু বোর্ডে আসা এমসিকিউ দেখতেছি, এসএসসি এক্সামে আসা এমসিকিউ দেখতেছি। ঠিক আছে, তো এটা একটা পোল, খুব বুঝে শুনে আনসার করবা, বুঝে শুনে আনসার করবা। আশা করি পারবা, তোমরা বুদ্ধিমান আছো, বোকা না। আমি আর কতক্ষণ সময় দিব? দেই, একটু সময় দিই, প্রথম পোল তো, একটু সময় দিই। করো, নিজের মতো করে করো। 20 সেকেন্ড সময় দিলাম আরো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি। স্টপ, থেমে যাই। ওকে, ওকে। আলহা সরকার দ্বিতীয়, আসিফ হোসেন তৃতীয়, তারপর হচ্ছে প্রমিতি ত্রিপুরা চতুর্থ, সালমান শাহরিয়ার পঞ্চম। 5টা নাম পড়ে দিলাম, 3টা পড়তে চাইছিলাম, 5 জনের নাম বললাম। যাদের নাম পড়তে পারি নাই, সময় থাকলে পড়তাম, নেক্সটে পড়া হবে কোনো একদিন। দেখো, দেখো, আমরা দুইটা উপপাদ্য শিখছি, একটা উৎপাদক উপপাদ্য যে পি অফ এ সমান 0 হইলে পি অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস এ। আরেকটা উপপাদ্য হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটা উৎপাদক হলে পি অফ এ সমান 0 হবে। এখন শোনো তো, এখানে বিপরীত উপপাদ্যটা ইউজ করব, উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা ইউজ করব। উৎপাদক উপপাদ্যের, যদিও দুইটা একই, কাছাকাছি আর কি, বিপরীত উপপাদ্য অনুসারে, উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এই বহুপদীটাকে পি অফ এক্স ধরে নিই, এই বহুপদীটাকে আমি ধরে নিই মনে মনে পি অফ এক্স ধরে নিলেই হবে। ঠিক আছে, এটাকে পি অফ এক্স ধরে নিই মনে মনে, পি অফ এক্স ইকুয়ালস টু এইটা, এক্স প্লাস টু
পি অফ এক্স এর উৎপাদক হলে পি অফ -2 ইকুয়ালস টু 0 হবে। পি অফ -2 ইকুয়ালস টু 0 হবে। এখানে যদি এক্স -2 থাকতো, এখানে যদি এক্স -2 থাকতো, তাহলে পি অফ 2 সমান 0 হইতো। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। শর্টকাট এসভি মেথড শিখাইছিলাম, মনে মনে এটাকে 0 ধরবো, এক্স এর ভ্যালু যেটা পাবো সেটা এখানে বসাই দিব। এটা হচ্ছে শর্টকাট মেথড বা এসভি মেথড। ঠিক আছে, এখন পি অফ -2 এর ভ্যালু কত? পি অফ এক্স এর ভ্যালু যদি এটা হয়, এক্স এর জায়গায় -2 বসাই দিব। 4 - 2 হোল কিউব, 4 - 2 হোল কিউব, -3 -2 এর উপরে স্কোয়ার, প্লাস টোয়াইসে প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন আসো, এটা হচ্ছে 2 2 4 2 -8 -32, -32, এটা হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, হচ্ছে +4 -12, এটা হচ্ছে প্লাস টোয়াইসে প্লাস 6 ইকুয়ালস টু 0। -32 -12 তার মানে হচ্ছে 32, 44 না, -44 প্লাস 6, তাহলে কত হয়? -32, এটা আসতেছে হচ্ছে -44 প্লাস 6, -44 প্লাস 6 মানে হচ্ছে -38, -38 প্লাস টোয়াইসে ইকুয়ালস টু 0, টোয়াইস এ ইকুয়ালস টু 38, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে 19, এ ইকুয়ালস টু 19। অপশন ডি হচ্ছে আমাদের এই ম্যাথটা রাইট আনসার। সামিয়া বারবার অপশন এ বলতেছো, সামিয়া অপশন এ হবে। -44 প্লাস 6 মানে হচ্ছে -38। ঠিক আছে, তাহলে তো হ্যাঁ, অপশন ডি তো আছে, ঠিকই তো আছে। কি বলে না বলে, মাথা তো গেছে, মাথা গেছে, একদম গেছে। ঠিক আছে, ঠিক আছে, এসবি করছে না, ভুল হবে নাকি বলো? ওকে, এই ম্যাথটা, চলো এই ম্যাথটা করি, এই ম্যাথটা করি, এই ম্যাথটা করি। দেখো, পি অফ এক্স এর ভ্যালু হচ্ছে এইটা, এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। বহুপদীটার বলছে কি, দেখাও যে পি অফ এক্স বহুপদীর x-1 একটি উৎপাদক হবে যদি ও কেবল যদি এইটা হয়, যদি ও কেবল যদি এটা। প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নটা একটু পড়ো। দেখাও যে, একটা জিনিস দেখাইতে বলছে, কি দেখাইতে বলছে? যে পি অফ এক্স বহুপদীর x-1 একটা উৎপাদক হইলে হবে যদি এবং কেবল যদি এইটা হয়। এই অঙ্কের মূল টুইস্ট কোন শব্দে আছে জানো? এই অঙ্কের মেইন কিওয়ার্ড হচ্ছে এটা, যদি ও কেবল যদি। ওই পাশে চলে গেছে অর্ধেকটা, যদি ও কেবল যদি। যদি ও কেবল যদি এই শব্দটা যদি পাও, তাহলে বুঝবা এখানে অ্যাকচুয়ালি দুইটা অঙ্ক আছে। যদি এবং কেবল যদি এই শব্দটা যদি কোনো ম্যাথের মধ্যে পাও, তাহলে বুঝবা এখানে আসলে দুইটা অঙ্ক আছে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? +2 হবে, 12 হবে এসবি আরাফ, না না না, +19 হবে আরাফ। তুমি ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায়, ফ্রেশ মাথায় তুমি একটু চিন্তা করে দেখো, এটা হচ্ছে +19 হবে। ঠিক আছে, ধরো যদি এবং কেবল যদি, বাংলা ভাষাটা খুব ভালো করে শিখে নাও, কারণ আজকে ক্লিয়ার হইলে হায়ার ম্যাথে অনেক জায়গায় তুমি এই শব্দটা পাবা, তখন আর তোমার কোনো অসুবিধা হবে না। জেনারেল ম্যাথে পাবা, হায়ার ম্যাথে পাবা, সেট ফাংশনে পাবা, বীজগাণিতিক রাশিতে পাবা। যদি এবং কেবল যদি এই শব্দটার মানে আমি একটু লিখে দিই, তোমরা একটু বুঝে নাও। ঠিক আছে,
খুব ভালো করে দেখো, যদি এবং কেবল যদি, এই শব্দটার মানে আসলে কি? এই শব্দটার মানেটা একটু শিখি। ধরো একটা জিনিস, একটা লাইন আছে এরকম, দেখাও যে x সমান a হলে y সমান, দেখাও যে x সমান a হবে যদি ও কেবল যদি y সমান b হয়। এটা ধরো একটা প্রশ্ন, দেখাও যে x সমান a হবে যদি ও কেবল যদি y সমান b হয়, এটা হচ্ছে একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমাদের কিভাবে দুইটা অঙ্ক হয়? আমি বলছি যদি এবং কেবল যদি, এই শব্দটার মানে হচ্ছে এখানে দুইটা অঙ্ক আছে, এটা আমি বলছি। কিভাবে দুইটা অঙ্ক আছে? দেখো, দেখাও যে x সমান a হবে যদি ও কেবল যদি y সমান b হয়, তাহলে তোমাকে প্রথমে দেখাতে হবে যে x সমান a হলে y সমান b হয়, এটা প্রমাণ করতে হবে বা এটা দেখাইতে হবে প্রথমে। এরপর দেখাইতে হবে যে y সমান b হইলে x সমান a হয়, y সমান b হলে x সমান a হয়, এটা দেখাইতে হবে। দুইটাই দেখাইতে হবে, এইটা হইলে এটা হয়, এরপর দেখাইতে হবে এইটা হইলে এটা হয়। আমি কি বুঝাইতে পারছি? ইয়াস অর নো? এটা খুব ভালো করে ভাই, এত ভেঙে তোমাকে কোথাও বুঝাবে না ভাইয়া, এটা তুমি মানো। ঠিক আছে, এই শব্দটা যে কত জায়গায় তুমি পাবা, যদি এবং কেবল যদি এই শব্দটা আজকেই ক্লিয়ার হয়ে নাও, তাহলে পরবর্তীতে আর ঝামেলা হবে না। তো আজকে ক্লিয়ার হয়ে নাও। তো আমি কি বুঝাইতে পারছি? ইয়াস অর নো? একটাই তো না ভাই, দুইটা। এই যে প্রথম স্টেটমেন্ট, দ্বিতীয় স্টেটমেন্ট, x সমান a হইলে y সমান b হবে, আবার y সমান b হইলে x সমান a হবে। দুইটাই দেখাইতে হবে, ঠিক আছে। তা চলো ম্যাথের মধ্যে দেখি, তাহলে ম্যাথটা করে দেখি। ওকে, তাহলে দেখো ম্যাথটা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। ম্যাথটা করলেই ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রথম দিন তো ভাইয়া, আস্তে আস্তে এই অঙ্ক যে তুমি কতবার করবা, তুমি এরপরে যখন তুমি ক্লাস টেস্ট আমাদের শিখতে পরীক্ষা দিবা, তার এই চ্যাপ্টার শেষ হলে কিন্তু শিখতে তুমি অ্যাপ থেকে পরীক্ষা দিতে হবে তোমাকে, ঠিক আছে। এরপরে তোমার স্কুলে পরীক্ষা দিবা, প্রি টেস্টে পরীক্ষা দিবা, টেস্টে দিবা, তারপরে এসএসসি পরীক্ষার আগে দেখবে এই অঙ্ক তোমার না হলেও গোটা 50 বার করা হয়ে গেছে, বুঝছো? আসো, আমি একটা অঙ্ক করে দেখাই দিই। দেখো, উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে, কি অনুসারে? x-1 p অফ x এর উৎপাদক হলে p অফ 1 ইকুয়ালস টু 0 হবে। দেখো তো, এই লাইনটা তো আমরা সবাই বুঝছি। উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে x-1 যদি p অফ x এর একটা উৎপাদক হয়, তাহলে p অফ 1 ইকুয়ালস টু 0 হবে, তাই তো? তাহলে p অফ 1 এর ভ্যালু কত? দেখো, p অফ x তো এইটা, x এর জায়গায় যদি 1 বসাও, তাহলে এখানে x এর জায়গায় 1 বসাইতে হবে। তাহলে তুমি কি পাচ্ছ? অতএব a, x এর জায়গায় 1, তাহলে 1 কিউব প্লাস b, x এর জায়গায় 1 স্কোয়ার প্লাস c, x এর জায়গায় 1 প্লাস d ইকুয়ালস টু 0। এটা দিয়ে গুণ করলে কি হবে? a 1 দিয়ে গুণ করলে তো ওইটাই হয়,
প্লাস ডি সমান 0। শেষ, অর্ধেকটা শেষ। আমি কি দেখাইলাম? এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর উৎপাদক হইলে এটা হয়। এখন দেখাবো এইটা হইলে এটা হয়। আবার ধরি, আবার আবার একটা স্টেপ শেষ, এবার 2 নাম্বার স্টেপটা। আবার লিখবো কি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি 0 হয়, আবার ধরে নেই আমরা এটা হচ্ছে 0। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, এটা ধরে নিলাম। এখন আমি দেখাবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0 হইলে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর উৎপাদক হবে, এটা দেখাবো। ওকে, তাহলে খেয়াল করো তো, এটা 0 ধরলাম, তাহলে পি অফ ওয়ান সমান কত হয় চলো তো বের করি। পি অফ ওয়ান সমান হবে পি অফ ওয়ান। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা সেটা আগে বলে নাও। এতটুকু বুঝছো কিনা এটা আগে বলে নাও, তারপরে আমরা পরের টুকু দেখি। আগে বলো তো ভাই, প্রথম স্টেপটা বুঝছো কারা কারা? ঠিক আছে, প্রথম স্টেপটা কারা কারা বুঝছো এটা একটু বলো। এইবার দেখো দ্বিতীয় স্টেপটা। আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0 ধরে নিলাম। তাহলে বলো তো পি অফ ওয়ান কত হবে? পি অফ ওয়ান কত হবে? পি অফ ওয়ান মানে হচ্ছে এ প্লাস এ ইন্টু ওয়ান কিউব, এ ইন্টু ওয়ান কিউব প্লাস বি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস সি ইন্টু ওয়ান প্লাস ডি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন এটা সমান তো 0 ধরে নিছি, তাহলে এটা সমান 0, পি অফ ওয়ান হচ্ছে 0, তাই তো? এটা তো পি অফ ওয়ান। বা বা এখন পি অফ ওয়ান যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক। উৎপাদক উপপাদ্য অনুসারে তাহলে আমি একটু লিখবো এখানে, অতএব যেহেতু পি অফ ওয়ান ইকুয়ালস টু 0, অতএব উৎপাদক উপপাদ্য অনুসারে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর, অতএব এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক। একটি উৎপাদক। শেষ। তো দুইটা স্টেপ আমরা দেখলাম, এটা হচ্ছে একটা স্টেপ, আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা স্টেপ। যদি এবং কেবল যদি থাকার কারণে দুইটা স্টেপই দেখাইতে হইলো। এই কস মানে এটা হইলে ওইটা হয়, আবার ওইটা হইলে এটা হয়, দুইটা স্টেপই দেখাইতে হলো, অঙ্কটা শেষ। ঠিক আছে, এখন বলো আমরা কারা কারা এই অঙ্কটা, এই যে এইখান থেকে এতটুকু পারফেক্টলি বুঝছি, একদম পারফেক্ট লিখে জানান, বলেন দেখি। ঠিক আছে, আমি আরেকবার তারপরেও বুঝাই দিই, আরেকবার বুঝাই দিই। আমাদের বলছিল কি, পি অফ এক্স ইকুয়ালস টু, এটা দেওয়া আছে, দেখাও যে পি অফ এক্স বহুপদীর এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক হবে যদি ও কেবল যদি এইটা হয়, এই চারটার যোগফল 0। তো প্রথমে আমরা দেখাবো যে এক্স মাইনাস ওয়ান যদি উৎপাদক হয় তাহলে এইটা সমান 0 হবে, এটা আগে দেখাবো। তো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা কি জানি, এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর উৎপাদক হইলে পি অফ ওয়ান ইকুয়ালস টু 0 হবে, এটা হচ্ছে বিপরীত উপপাদ্য থেকে আমরা পাই। পি অফ ওয়ান এর ভ্যালু কি, এক্স এর জায়গায় 1 বসাও, পি অফ ওয়ান এই যে এইটা ইকুয়ালস টু 0, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, শেষ।
শেষ। তাহলে x-1 p অফ x এর উৎপাদক হইলে এটা 0 হয়, শেষ, অর্ধেকটা প্রমাণ করে ফেলছি। এবার আমরা উল্টা প্রমাণটা করব। এইটা যদি 0 হয় তাহলে x-1 p অফ x এর উৎপাদক হবে। তাহলে আমরা ধরে নিলাম, আবার ধরি a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। এখন এইটা যদি 0 হয় তাহলে পি অফ 1 এর ভ্যালু কত, চলো বের করি। পি অফ 1 ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। পি অফ 1 ইকুয়ালস টু এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। কারণ এটা তো আগেই 0 ধরে নিছি, তো এইটার ভ্যালু 0 এখানে বসাই দিচ্ছি। তাহলে পি অফ 1 এর ভ্যালু পাচ্ছি 0। আর পি অফ 1 যদি 0 হয় তাহলে উৎপাদক উপপাদ্য অনুসারে, দেখো আমি কি লিখছি, যেহেতু পি অফ 1 সমান 0, অতএব উৎপাদক উপপাদ্য অনুসারে x-1 পি অফ x এর একটা উৎপাদক। পারবো, খাদিজাতুল কোবরা, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তো আরেকটা পোল, চিটাগাং বোর্ডে 2024 সালে এসএসসি পরীক্ষায় এই এমসিকিউটা আসছিল। তো এইটাকে তোমরা এখন পোল হিসেবে পাবা সামনে, স্ক্রিনের সামনে। দেখি কে কে পারো। এফ অফ এক্স সমান এত এবং পি প্লাস কিউ প্লাস আর সমান 0, তবে এফ অফ এক্স এর একটা উৎপাদক কত? উৎপাদক কত? একদম ভালো মতো বুঝছো, একদম যারা পারফেক্টলি বুঝছো তারাই এটার আনসার করতে পারবা। সিক্স, সেভেন, এইট, নাইন, 10, শেষ। পোল এন করে দেই আমরা। দেখো এখানে এফ অফ এক্স, এফ অফ এক্স কত? পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। আচ্ছা, এখানে এখানে দেওয়া আছে, আবার প্রশ্নে এটাও দেওয়া আছে, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0, এটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নে কি দেওয়া আছে? পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0। দেখো তো ভাই, এখানে এক্স এর জায়গায় কত বসাইলে পি প্লাস কিউ প্লাস আর থাকে? এক্স এর জায়গায় কত বসাইলে পি প্লাস কিউ প্লাস আর থাকে? হ্যাঁ, এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলেই পি প্লাস কিউ প্লাস আর থাকে। তাহলে আমি বাম পক্ষেও এক্স এর জায়গায় 1 বসাই, ডান পক্ষেও এক্স এর জায়গায় 1 বসাই। কিউ ইন্টু 1 প্লাস আর। তাহলে এফ অফ, এটা কত থাকতেছে? পি প্লাস কিউ প্লাস আর, আর যেহেতু দেওয়া আছে এই ভ্যালুটা 0, তাহলে এই ভ্যালুটা 0, তাহলে আমরা এফ অফ 1 ইকুয়ালস টু 0 পাচ্ছি। এফ অফ 1 যদি 0 হয় তাহলে এক্স মাইনাস 1 হবে এফ অফ এক্স এর একটা উৎপাদক। তাহলে এক্স মাইনাস 1 হবে এফ অফ এক্স এর একটা উৎপাদক, উৎপাদক উপপাদ্য অনুসারে। আনসার হবে ডি। আনসার হবে ডি। ভেরি গুড, অনেকগুলো স্টুডেন্ট আনসার করতে পারছো, অলমোস্ট 46% স্টুডেন্ট এটা রাইট আনসার দিছো। আমি এত স্টুডেন্ট রাইট আনসার দিবে ভাবতে পারিনি। সরি, 21% স্টুডেন্ট রাইট আনসার দিচ্ছে, সরি। ওকে, তারপরেও অনেক, আমি ভাবছিলাম 5 to 6% স্টুডেন্ট হয়তো রাইট আনসার দিতে পারবে। এনিওয়ে, প্রথম দিনই তোমরা এতগুলো স্টুডেন্ট রাইট আনসার দিছো, তার মানে আরেকটু প্র্যাকটিস করলে দেখবা যে 100% স্টুডেন্টই এটা সঠিক উত্তর বের করে ফেলতে পারে। সবার প্রথমেই আসো হচ্ছে নুরি, আরশি, আরিশা। ভেরি গুড আরিশা, ওয়েল ডান। চৌধুরী, চৌধুরী ইশরাতুল করিম, চৌধুরী ইশরাতুল করিম, থ্যাংক ইউ তোমাকে। শুভ্র আগের বারও ছিল, এখনো আছো। আর রুবায়েত আল হাসান এবং মালিহা। ভেরি গুড রুবায়েত, ভেরি গুড মালিহা, ওয়েল ডান। ঠিক আছে।
ঠিক আছে, দরকার নাই আমার পি অফ এক্স এর ভ্যালুটা জানা। ঠিক আছে, ওকে ওকে ওকে। পোলটা শেষ হবে আর 5 সেকেন্ড পরে। 1 2 3 4 5 শেষ। দেখো এখানে অঙ্ক করারই দরকার নেই। পি অফ এক্স এর একটা উৎপাদক যদি এইটা হয়, তাহলে পি অফ মাইনাস হাফ সমান 0 হবে, শেষ। হ্যাঁ দেখো যে আমরা কি জানি, পি অফ এক্স এর একটা পি অফ এ সমান 0 হয়, 0 হবে এটা জানি। এটা কোন উপপাদ্য দিয়ে জানি? এটা এটা হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য দিয়ে জানি, তাই না? এখন এটা কিভাবে পি অফ এ পাচ্ছি? এটাকে 0 ধরলে এক্স এর ভ্যালু যেটা আসে, এটাকে যদি 0 ধরো, এক্স মাইনাস এ কে যদি 0 ধরো, তাহলে এক্স এর ভ্যালু পাবা তুমি এ। এক্স এর ভ্যালুটা এখানে বসলে পি অফ এ সমান 0 হয়। আর এখানে হচ্ছে এইটা, এইটাকে যদি তুমি 0 ধরো, এখানে চলক কিন্তু এক্স না, চলক হচ্ছে ওয়াই। ওকে, না চলক এক্স, এখানে যেটা আছে সেটা হচ্ছে এক্স, আর এখানে আছে হচ্ছে ওয়াই। এখানে ওয়াই এর ভ্যালু পাচ্ছ তুমি, ওয়াই এর ভ্যালু পাচ্ছ, হ্যাঁ এটা ওয়াই না, এটা এক্স হবে, যেহেতু এখানে এক্স আছে তাহলে এটাও এক্স হবে। এখানে যেহেতু এক্স আছে তাহলে এইটাও এক্স হবে। ঠিক আছে, দুইটাই এক্স হবে, দুইটাই এক্স হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, টোয়াইস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছ তুমি, টোয়াইস এক্স এর ভ্যালু পাচ্ছ -1, এক্স এর ভ্যালু পাচ্ছ -হাফ। তাহলে পি অফ মাইনাস হাফ, পি অফ মাইনাস হাফ ইকুয়ালস টু হবে 0। ঠিক আছে, তাহলে পি অফ মাইনাস হাফ ইকুয়ালস টু 0 হবে। এইবার দেখো, এবার রাইট অ্যান্সার দিছে আগের চেয়েও বেশি। আগের বার ছিল 21%, এবার হচ্ছে 22%। তার মানে একটা এক্সাম্পল দেখার কারণে আরো 1% স্টুডেন্ট বেশি আনসার করতে পারছে। তাহলে ভাইয়া প্রথমেই আছে সুমাইয়া রিনি, ওয়েল ডান সুমাইয়া। নূরে আরশি আরিশা, অ্যাগেইন লিডার বোর্ডে তার নাম বারবার চলে আসতেছে, এই একটা মেয়ের নাম কেন, এর রহস্যটা কি? ওকে, ভেরি গুড আরিশা। ধ্রুব, ধ্রুব জ্যোতিধর, গুড, ভেরি গুড ধ্রুব। আহনাফ শাহরিয়ার, অল ডান। রুবায়ত হাসান, রুবায়ত আল হাসান, এর নামও, এর মনে হয় এর আগে একবার পড়ছি আমি। ভেরি গুড, এইভাবে তোমাদের নামগুলো আস্তে আস্তে আমার ব্রেনের মধ্যে কিন্তু গেঁথে যাচ্ছে। ঠিক আছে, ওকে। বিশাল হোমওয়ার্ক, বিশাল হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে নিব। সবচেয়ে ইম্পর্টেন্ট হোমওয়ার্ক হচ্ছে এইটা, উচ্চতর গণিত বইয়ের পৃষ্ঠা 38 থেকে 47 রিডিং পড়বা। নেক্সট ক্লাসের আগে অবশ্যই তোমাদের হায়ার ম্যাথ বইয়ের কোনো পরীক্ষায় আসবে। হ্যাঁ, বীজগাণিতিক রাশি যে যে পরীক্ষায় থাকবে সেই সেই পরীক্ষা অবশ্যই আসবে আজকের ক্লাস থেকে, আসতেই হবে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা যে কতটা ইম্পর্টেন্ট তুমি হয়তো এখনো বুঝছো কিনা আমি জানি না, না বুঝলে ভাইয়া বুঝে নাও। আজকের ক্লাস যত ভালোভাবেই তুমি বুঝো না কেন, পারফেক্ট
গুলো একটু তুলে নাও, আমি বোর্ডটা ছেড়ে দিই। আর সুমাইয়া বলছো যে আজকে নোট করে ফেলবো। সুমাইয়া রিনি, দেখো তোমাদের মধ্যে একটা স্টুডেন্ট আছে যার নাম সুমাইয়া রিনি, সে বলছে আজকেই নোট করে রাখবে। দ্যাট মিনস সে আজকের কাজ আরেক দিনের জন্য ফেলে রাখবে না। আমি 48 আওয়ার্স সময় দিছি, কিন্তু সুমাইয়া রিনি মনে মনে বলছে ভাই আপনার 48 আওয়ার্স আমার দরকার নেই, আমি আজকেই নোট করে ফেলবো। এই কারণেই সুমাইয়া রিনির নাম লিডার বোর্ডে আসে। তো লিডার বোর্ডে যে নামগুলো আসতেছে এদের মধ্যে কিন্তু কিছু কমন বৈশিষ্ট্য আছে। কমন বৈশিষ্ট্য হচ্ছে যে এরা দিনের কাজ দিনেই শেষ করে ফেলে। তো এদের থেকেও কিছু শিখতে হবে আমাদের, ঠিক আছে? এই মুরসালিন, মুরসালিন ইসলাম মাইট দিব তোমাকে। মুরসালিন বলছে কি দেখো, যে ভাই আমি আগের ক্লাস করি নাই কিন্তু এই ক্লাস থেকে সব বুঝছি, তাহলে কি আমাকে আগের ক্লাস করতে হবে? ভাই এই ক্লাস যদি তুমি সব বুঝেও থাকো তারপরেও তোমাকে আগের ক্লাসটা করতে হবে। অবশ্যই করবা, আগের ক্লাসটা করবা। কারণ আগের ক্লাসে এমন কিছু বলছি হয়তো যেটা তুমি আগে থেকে জানতা না। তো অবশ্যই আগের ক্লাসটা করবা। আর সবাই অবশ্যই হায়ার ম্যাথ বইয়ের পেজ নাম্বার 38 থেকে 47 রিডিং পড়বা। কে কে পড়বা আমাকে একটু জানাই দাও। কে কে পড়বো, কতদিনের মধ্যে পড়বো সেটা বলো। গল্প শুনবা? একটা গল্প বলতে চাইছিলাম আজকের ক্লাসে, শুনবা নাকি সেটা বলো। শুনলে বলবো, না বলবো না। বছরের শুরু থেকে ভাই আমরা সিরিয়াসলি পড়বো। আমাদের একটা ক্রাইসিস পিরিয়ড চলতেছে, সেটা হচ্ছে যে আমাদের সবার হাতে হয়তো নতুন বই পৌঁছায় নাই, বাট বিলিভ করো এটা তোমার জন্য একটা অপরচুনিটি। কারো কাছে যেটা ক্রাইসিস, কারো কাছে সেটাই অপরচুনিটি। করোনার সময় পুরা বিশ্ব যখন লকডাউনে ছিল তখন কিছু বিজনেস কিন্তু অনেক ভালো করে, যেমন জুম। জুমের নাম তোমরা আগে শুনছো? জুম হচ্ছে একটা এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে তুমি অনলাইনে মিটিং করতে পারো, অনলাইনে ক্লাস নিতে পারো, অনেক কিছু করা যায়। তো জুম সফটওয়্যারটার নাম আমরা কেউ জানতাম না, বাট করোনাকালীন সময় যখন ওয়ার্ল্ড ওয়াইড লকডাউন চলতেছে তখন জুমের ব্যবসা ফুলে ফেপে একদম, মনে করো যে বিশাল অবস্থা। এই যে ওটিটি প্ল্যাটফর্ম গুলা, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, চরকি, হইচই, এগুলা কিন্তু আসা শুরু করলো এই লকডাউনের সময়। কারণ তখন মানুষ ফিল করলো যে লকডাউনের সময় মানুষ কি করে, ঘরে বসে মুভি দেখে। তো ঘরে বসে মুভি দেখার জন্য তখন ওই ওটিটি প্ল্যাটফর্ম গুলো আসলো। এই যে তোমার এই জিনিসগুলা কিন্তু আসছে কিন্তু মানুষের ক্রাইসিস পিরিয়ডে। তো এখন একটা ক্রাইসিস পিরিয়ড হচ্ছে যে সবার হাতে বই নেই। তো এখন যদি তুমি পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দাও, তাহলে অন্যদের শুরু করার আগেই তোমার পড়ার অর্ধেকটা হয়তো শেষ হয়ে যাবে, তুমি কিন্তু অনেকের চেয়ে আগায় থাকবা। তো আগায় থাকার এই সুযোগটা কিন্তু তুমি কাজে লাগাই দাও, ঠিক আছে? আর যাদের ভাইয়া কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে, হ্যাঁ আগে বুঝতে শেখো, যে বুঝো যে তোমার সমস্যা হয়েছে বুঝতে, তাহলে তোমাকে আরো বেশি এফোর্ট দিতে হবে। তোমাকে এই ক্লাস শেষে ভিডিওটা তাহলে আরো 2বার দেখতে হবে। যে জায়গাগুলো বুঝো নাই সেটা পজ করে করে দেখতে হবে, চেষ্টা করতে হবে। তুমি যদি চেষ্টা না করো, আচ্ছা ভাই বুঝি নেই বুঝি নেই, তাহলে ঠিক আছে বুঝো নেই, এবং এখান থেকে পরীক্ষা অবশ্যই কোশ্চেন আসবে, তুমি আনসার করতে পারবে না, এই তো, ঠিক আছে? ওকে। তিফান, তোমার কমেন্ট আমি দেখছি এবং তোমার কমেন্টটা তুমি লিখছো যে আমি কিছুই বুঝি নাই। তিফান, এই জন্যই তোমাকে বললাম যে তুমি তাহলে যেহেতু কিছুই বুঝো নাই, তাহলে এই ক্লাসটা তুমি আবার দেখো, আবার দেখো, আবার দেখো। তারপরেও যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? আর যদি বুঝতে না পারো তাহলে গত বছরের রেকর্ডেড ক্লাস আছে দেখবা, আমাদের 1 বছর আগের রেকর্ডেড ক্লাসও থাকে অ্যাপে, সেখান থেকেও যদি বুঝতে পারো তাও ভালো। আর যদি তুমি কোনো জায়গা থেকেই বুঝতে না পারো, তাহলে ভাই আমার আর কিছু বলার নেই, ঠিক আছে? আচ্ছা, একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, একটা মন্দির ছিল, হ্যাঁ একটা গ্রামে একটা মন্দির ছিল। সেই মন্দিরে, হ্যাঁ একটা পাথরের মূর্তি ছিল। সেই মন্দিরে ছিল একটা পাথরের মূর্তি। এই পাথরের মূর্তিটাকে সবাই অনেক রেসপেক্ট করত। সবাই হচ্ছে এটার সামনে এসে প্রার্থনা করত, এটাতে ফুলের মালা দিত। তো মন্দিরের মেঝেতেও তো অনেক পাথর ছিল, মন্দিরের মেঝেটাতেও অনেক পাথর ছিল। এই পাথরগুলা দেখতো প্রত্যেকদিন, যে মানুষ এসে এই পাথরের মূর্তিটাকে অনেক শ্রদ্ধা করে, ফুলের মালা দেয়, বাট তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। তো এই পাথরগুলা ভাবলো যে ও পাথর, আমিও পাথর, কিন্তু আমাদের দুজনের মধ্যে এত বৈষম্য কেন? তো একদিন রাত্রেবেলা যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, তখন এই পাথরের টুকরাগুলা এই পাথরটাকে বলতেছে যে দুইজনই তো পাথর, কিন্তু আমাদেরকে সবাই এত অবহেলা করে, পায়ে মারায় চলে যায়, বাট তোমাকে এত রেসপেক্ট করে।
এটার কারণটা কি? তখন এই পাথরের মূর্তিটা বলছে যে আমিও একসময় তোমাদের মতো পাথরই ছিলাম, কিন্তু আমাকে লোহার তীক্ষ্ণ হাতিয়ার দিয়ে খোদাই করে করে এরকম সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে। যখন আমাকে এরকম লোহার হাতিয়ার দিয়ে খোদাই করা হয়েছে, তখন অসহ্য যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়েছে, এবং সেই অসহ্য যন্ত্রণাটা সহ্য করেই আজকে আমার এত সুন্দর একটা শেপ হয়েছে, যার কারণে মানুষ আমাকে সমাদর করতেছে। তো আমি তখন যেই অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে গো থ্রু করছি, তোমাকে কিন্তু সেটা করতে হয়নি। আমি একসময় কষ্ট করছি, তাই এখন আমি ভালো আছি। তোমরা যদি কষ্ট করতা, তাহলে তোমরাও ভালো থাকতা। তোমরা তো তখন কষ্ট করো নাই, এই কারণে তোমাদের অবস্থারও পরিবর্তন হয় নাই। ঠিক আছে? তো এটাই হচ্ছে গল্পটা। দেখো, মোহাম্মদ আলী, যার ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একজন বক্সার। এই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একজন বক্সার, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন বক্সিং ফাইটার, ঠিক আছে? তার একটা কোটেশন আছে, সেটা হচ্ছে, আই হেটেড এভরি মিনিট অফ ট্রেনিং। ট্রেনিং এর প্রত্যেকটা মিনিট, এরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একজন বক্সার বলছে, আই হেটেড এভরি মোমেন্ট অফ ট্রেনিং, মানে ট্রেনিং এর প্রত্যেকটা মোমেন্ট আমি হেট করতাম, আমি পছন্দ করতাম না। বাট আই সেট, কিন্তু আমি বলতাম, ডোন্ট কুইট, কুইট করো না, নিজেকেই নিজে বলতো আর কি। বাট আই সেট, ডোন্ট কুইট, সাফার নাও অ্যান্ড লিভ দ্য রেস্ট অফ ইউর লাইফ অ্যাজ এ চ্যাম্পিয়ন। এখন সাফার করো এবং জীবনের বাকি সময়টা চ্যাম্পিয়নের মতো যাপন বাঁচো। ঠিক আছে? সো আই হেটেড এভরি মোমেন্ট অফ ট্রেনিং, বাট আই সেড ডোন্ট কুইট, ডোন্ট কুইট, সাফার নাও অ্যান্ড লিভ দ্য রেস্ট অফ ইউর লাইফ অ্যাজ এ চ্যাম্পিয়ন। সেড বাই মোহাম্মদ আলী, এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার। তো একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্যক্তিও ট্রেনিং সেশনটাকে কখনো এনজয় করে নাই। এই যে ক্লাস করতেছো, ক্লাস শেষে তুমি নোট করবা, রেকর্ডেড লাইভটা আবার দেখবা, প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, এই সবগুলোই হচ্ছে তোমার ট্রেনিং এর পার্ট। এই ট্রেনিং এর পার্টটা সবসময় তোমার জন্য এনজয়েবল হবে না, বাট এটাই হচ্ছে তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার অংশ। তুমি এই ট্রেনিং সেশনটা যত তুমি হচ্ছে সাফল্যের সাথে পাড়ি দিবা, তত তোমার লাইফটা হচ্ছে চ্যাম্পিয়ন, তত তুমি চ্যাম্পিয়নের দিকে আগাবা আর কি, তত সামনের দিকে আগাবা। তো আমি এক্সপেক্ট করবো যে তোমরা ট্রেনিং সেশনটা পারফেক্টলি পাস করবা। তুমি বুঝো নাই আর কোনো এফোর্ট দিলা না, তাহলে ভাই তুমি কখনোই বুঝতে পারবে না। তো যেহেতু তুমি বুঝো নাই, তাহলে তোমাকে ডাবল এফোর্ট দিতে হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।